400-র কাছাকাছি মানুষ মারা গেছে। এইবার ঈদের যাত্রায় যাওয়া এবং আসার ভিতরে কত মানুষ? 400-র কাছাকাছি মানুষ মারা গেছে। এই 400 মানুষ তারা তখনও জানতো না, মারা যাওয়ার 1 মিনিট আগেও জানতো না যে আমি মারা যাচ্ছি। কথা বোঝেন নাই? তার মধ্যে সবচাইতে একসঙ্গে আপনার দৌলতদিয়া ঘাটে বাস যে পানিতে ডুবে গেল, একসঙ্গে অনেকগুলো নারী, পুরুষ, শিশু এগুলো একসঙ্গে মারা গেল। মারা যাচ্ছে, বাস পড়ে যাচ্ছে। বাসটি পড়ার 1 মিনিট আগেও তারা জানে না যে আমাদের এই যে বাস নামতেছে, এই নামা এই যাত্রায় আমাদের শেষ যাত্রা। মৃত্যু কত নিকটে। আপনি যদি এই দৌলতদিয়া ঘাটের এই বাস পানিতে পড়ে যাওয়া, ডুবে যাওয়া মৃত্যুটার দিকে একটু খেয়াল করেন, স্বামী স্ত্রী সন্তান সহ একসঙ্গে যাত্রা করছে, এখান থেকে আপনি গভীর খেয়াল করেন, হয়তোবা এই যাত্রার ভিতরে 1 মিনিট আগে স্বামী বাস থেকে নেমেছে, স্ত্রী গাড়িতে বসা ছিল, এক সন্তান নিয়ে বাবা বাহিরে নামছেন, আর এক সন্তান মায়ের সঙ্গে ছিল। কি ওই মায়ের সঙ্গে সন্তান সহ মা মারা গেল, আরেকটা সন্তান যে বাহিরে ছিল সে বেঁচে গেল। একসঙ্গে যাত্রা, একসঙ্গে সিটে, পাশাপাশি সিটে একসঙ্গে স্বামী স্ত্রী সন্তান নিয়ে যাত্রা করছে। এদের ভিতরে 4 জনের ভিতরে 2 জন বেঁচে আছে, 2 জন নাই। এখান থেকে বুঝতে হবে রাখার মালিক আল্লাহ, বাঁচার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যু করার মালিক আল্লাহ। গত এই ঈদের পরে আপনারা ছিলেন না, ঈদের সম্ভবত 2 দিন পরে আমি ছিলাম। এক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি পুরো পরিবার সহ রোড অ্যাক্সিডেন্ট করেছি, তো আমি একটু আমার বাচ্চাকে ঝাড়াইতে নিয়ে আসতে চাই। আমি ওনাকে বললাম যে ভাই, আমি যে গাজীপুরে আছি আপনার কে বললো? তখন বললো যে হুজুর আমি একজনকে ফোন দিয়েছিলাম, সে বলেছে হ্যাঁ আপনি আছেন, আর তার কাছ থেকে আমি নাম্বারটা নিয়েছি। তো ঠিক আছে, আসরের সময় আসেন। আসরের সময় আসলো, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা এই পেপসি গেটের সামনে, একদিক থেকে প্রাইভেট কার এসে অটোটাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। স্ত্রীর পুরা শরীর ছুলে গেছে, হাতটা এগুলো সব ছুলে গেছে, এগুলো ছুলে গেছে। স্বামীটারও এগুলো সব ছুলে গেছে, হাত দেখাইলো ছুলে একবার মনে হয় হাড্ডি আলাদা হয়ে গেছে, এরকম ফুলে গেছে। আমি বললাম এক্সরে করেছেন কি, ডাক্তার দেখাইছেন? বলে জি হুজুর ডাক্তার দেখাইছি, হাড্ডি ছোটে নাই, কিন্তু এটা এমন আঘাতপ্রাপ্ত হয়েছে যে ফুলে অনেক দূর আলাদা হতে বাধ্য হয়েছে, এত দূর ফুলছে। তা বললাম বাচ্চার কি খবর? কয় হুজুর আলহামদুলিল্লাহ বাচ্চার কিছুই হয়নি। বাচ্চাটাকে দেখলাম, ছেড়ে দিলাম, বাচ্চাটা মানে কিছুই হয়নি। তা আমি বললাম কিছু হয়নি, নিয়ে আসছেন কেন? বলে হুজুর একটু ঝাড়াইতে নিয়ে আসছি, যদি ভয় পেয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটাই আল্লাহ তাআলার মেহেরবানি, এটাই আল্লাহর খেলা। আমার জানা মতে এই মৌসাক স্ট্যান্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাস দাঁড়ানো যাত্রীগুলোকে মেরে দিয়েছে ব্রেক ফেল করে। কোলের মধ্যে সন্তান ছিল, সন্তান ছুটে গেছে হাত থেকে, বাবা মারা গেছে, মা মারা গেছে, সন্তান গাড়ির নিচে বসে আছে, গাড়ির তলে সন্তান বসে আছে। রাখার মালিক আল্লাহ, এটাই আল্লাহ তাআলার খেলা। এজন্য বুঝতে হবে কথাগুলো, এই কারগুজারিগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের ঈমান যেন মজবুত হয়। কি হয়? ঈমান যেন মজবুত হয়। আর আল্লাহ যে একজন আছে তাকে যেন আমরা সবসময় স্মরণে রাখতে পারি। কিসে রাখতে পারি? স্মরণে রাখতে পারি। এই পাটুরিয়া ঘাটে সেই দৃশ্যটা আপনারা অনেকেই দেখেছেন, যে একটা সন্তানকে বাবা হাত ধরে হেসরায় দৌড়াইতেছে,
গাড়ি পানিতে যখন পড়ে যায়, গাড়ির পিছনে দৌড়াচ্ছে, কিন্তু উনি জানে না যে আমি দৌড়ে কিছু করতে পারবো না। গাড়িও ডুবে গেল, স্ত্রীও ডুবে গেল, ছোট্ট সন্তান আর স্বামী রয়ে গেল, তাই না? এটাই কথা। লঞ্চ অ্যাক্সিডেন্ট, বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় আল্লাহকে স্মরণ করব। যখন যাত্রা করবেন, সফরের কিছু নিয়ম আছে। কি আছে বলেন? সুন্নাহ আছে, সফরের কিছু সুন্নাহ আছে, আরেকদিন বলবো। তবে আমি একটি কথা বলি, যখনই আপনি গাড়িতে ওঠেন, অটোতে ওঠেন, রিকশায় ওঠেন, বাসে ওঠেন, যেখানেই ওঠেন না কেন, আপনি যখন ঘর থেকে বাইরে হবেন, বাইরে হওয়ার সময় দোয়াটা কি বলেন তো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে আপনি বললেন, আপনি সম্পূর্ণ নিজে আল্লাহ জিম্মায় চলে গেলেন। কার জিম্মায় চলে গেলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমার কোনো শক্তি নাই, আমার কোনোই সাধ্য নাই, আমি কিছুই করতে পারবো না, ইল্লা বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি না করবা। আমাদের কোনো ক্ষমতা আছে? এই জন্য এই দোয়াটা পাঠ করতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আপনি যখন গাড়িতে উঠবেন, বিসমিল্লাহ বলে পা দেন। দোয়া আছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। দোয়া আছে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রাহিম। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করেন। এরপরে আপনি আল্লাহকে স্মরণ করেন, বসে বসে জিকির আজকার করেন। আপনি যদি মারাও যান, আপনি শহীদি মর্যাদা নিয়ে মারা যাবেন। রোড অ্যাক্সিডেন্টেও যদি মারা যান, আপনি শহীদি মর্যাদা নিয়ে মারা যাবেন। আর আপনি যদি রোড অ্যাক্সিডেন্ট করেন, তো আপনি গাজীর সওয়াব পাবেন। কিন্তু আমাদের ভিতরে কিন্তু এগুলা স্মরণ নেই, মনে থাকে না। পারবো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। আজকে আমি এক আলোচনা নিয়ে আসছি। গত জুমা আলোচনা করেছিলাম আমাদের আমলের যেন ধারাবাহিকতা থাকে। কি আলোচনা? আমলের যেন ধারাবাহিকতা থাকে। আমি যা করি তার জন্য সবসময় করি। আমি যে আমলটাই করি তার জন্য কি করি? আমার জন্য সেটা অভ্যাসে পরিণত হয়, হোক না সেটা যত ছোট আমল, যত ছোট আমল হোক। মানুষকে সালাম দেওয়া একটা অভ্যাস, মানুষকে কি দেওয়া একটা অভ্যাস,